আচ্ছা দেখেন, আমরা মূলত ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও সেট আপ করবো কোন কোন প্লাগইনের মাধ্যমে? ইউস্ট এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ অথবা অল ইন অন এসইও, মানে এসইওর যে কোনো একটা প্লাগইন দিয়ে আমরা এসইও সেট আপ করবো। আবার দুইটা যে কোনো, আবার একটার একটার পরিবর্তে যদি আপনি বলেন যে না যদি দুইটা ইউজ করে দেখি যদি বেশি বেশি কাজ করে, এরকমটা কিন্তু না, আপনাকে যে কোনো একটা ইউজ করতে হবে। ঠিক আছে? আপনি যদি দুইটা প্লাগইন ইউজ করেন সেক্ষেত্রে আপনার সাইট ভ্যানিশ হয়ে যাবে, সাইট ক্ষতি হয়ে যাবে, আপনার ক্লায়েন্ট আপনাকে অনেস্টার রিভিউ দিবে। সো একটা যে কোনো একটা প্লাগইন ইউজ করবেন। ঠিক আছে? আচ্ছা, যেমন ভাই ইয়া কি ছিল, পাসওয়ার্ড কি ছিল? যেমন ভাই আচ্ছা, গতকালকে আমরা কোন পর্যন্ত ছিলাম মনে আছে কি আপনাদের? গতকালকে আমরা ছিলাম মেটাডাটা, জাস্ট আমরা ইউএসটিসি প্লাগইনটা সেটিংস গুলো আমরা কমপ্লিট করছি, কিন্তু আমরা মেটা টাইটেল কিভাবে সেটআপ করব, মেটা ডেসক্রিপশন কিভাবে সেটআপ করব, এগুলো কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে? মেটা এগুলো আমরা, টাইটেল। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা আজকে দেখবো। তো এখানে কি আছে, হোম পেজ। হোম পেজের জন্য এখন আমরা কি করব, মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেট আপ করবো। আচ্ছা, মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশনটা কোথায় শো করবে মনে আছে? মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশনটা কোথায় শো করবে, বলেন বলেন। প্রিভিউতে। হ্যাঁ, গুগল প্রিভিউটা কোথায় থাকবে? গুগল প্রিভিউটা কোথায় থাকবে বলেন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে না, মানে গুগল রেজাল্ট পেজে ও গুগল রেজাল্ট পেজে। বা গুগল সার্চ, রেজাল্ট বা পেজে। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ঠিক আছে? এটা গুগল স্নিপড বলে না, গুগল স্নিপড বা প্রিভিউ একই তো। হ্যাঁ 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 হ্যাঁ, আহ, মনে রাখতে হবে এই বিষয়গুলো। ঠিক আছে? জামিল খান আছেন আপনি? ওহ, আমি স্ক্রিন শেয়ার অফ করে রাখছি না।
দেখেন এখন আমরা এইটা এই পেজটার জন্য হোম পেজটার জন্য মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেটআপ করব। তো এটা কোন পেজ? এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এখানে কিন্তু আপনি এই হোম পেজ নামে কোনো পেজ নাও পাইতে পারেন, হোম পেজ নামে নাও পাইতে পারেন। এখানে থাকবে এই যে নিউ হোম বা যে যেটা লিখে, ঠিক আছে? কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফ্রন্ট পেজ যেটা থাকবে সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ বা হোম পেজ, ঠিক আছে? তা ফ্রন্ট পেজে আমরা এডিটে ক্লিক করব। দেখেন এডিটে ক্লিক করার পর এখানে কি বলতেছে, মেটা টাইটেল দিতে হবে। এখানে আমরা এগুলো তিনটে বাদ দিয়ে দিব, তিনটে বাদ দিয়ে আমরা কাস্টম ভাবে রাখবো, ঠিক আছে? আমরা এটা ম্যানুয়ালি দিব। তারপর হচ্ছে কি মেটা ডেসক্রিপশন এক্সার্ট। গতকালকে আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে এক্সার্ট যখন আমরা দিয়ে রাখবো তখন এই পেজে যা যা থাকবে এটা অটোমেটিক্যালি এই এক্সার্ট এটার মাধ্যমে কি করবে, অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশন নিয়ে নিবে। দেখেন অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশন নিয়ে নিয়েছে না? হ্যালো, অটোমেটিক্যালি একটা ডেসক্রিপশন নিয়ে নিয়েছে। তো জি আমরা জি। এটাও বাদ দিব, এক্সার্টও বাদ দিব। বাদ দিয়ে আমরা কি করব, আমরা ম্যানুয়ালি লিখবো সবকিছু, ঠিক আছে? তো এখন দেখেন এটা কি, এটা হচ্ছে ফোকাস কি ফ্রেজ মানে কিওয়ার্ড। আপনি কিওয়ার্ডটা কোথায় সেট আপ করবেন? এখানে, মানে আপনার যেটা ফোকাস কিওয়ার্ড থাকবে ফোকাস কিওয়ার্ডটা আপনি এখানে সেট আপ করবেন। আর এটা হচ্ছে ফ্রি ফ্রি টুল, তো ফ্রি প্লাগইন, তো এটা দিয়ে আপনি ফোকাস কিওয়ার্ড একটা ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনার এটা প্রিমিয়াম হইতো, আপনার ইউএসটিসি যদি প্রিমিয়াম হইতো তাহলে আপনি ফোকাস কিওয়ার্ড বা কিওয়ার্ড অনেকগুলো ইউজ করতে পারতেন, বুঝতে পারছেন? ফ্রিতে আপনি একটা পেজে শুধু একটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা এখন আমরা কি করব, ফোকাস কিওয়ার্ডটা এখানে বসাবো যেন যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে গুগলে প্রথম পেজে শো করবে আমাদেরকে, ঠিক আছে? ওই কিওয়ার্ডটা আমরা এখানে দেব। তারপর হচ্ছে এখানে দেবো কি টাইটেল, মেটা টাইটেল বা এটা কিন্তু, ও আপনাদেরকে একটা কথা বলি নাই, এটা কিন্তু অনেক সময় অনেক ক্লায়েন্ট এসইও টাইটেল বলবে। এসইও টাইটেল এই যে এটা, শুধু যে মেটা টাইটেলই বলবে এমন না, এসইও টাইটেলও বলতে পারে। এটা কি বলছি কি আমি আপনাদেরকে? এটা কিন্তু এসইও টাইটেলও বলতে পারে, এসইও টাইটেলও বলতে পারে, আর এটা এসইও ডেসক্রিপশনও বলতে পারে, ঠিক আছে? আবার মেটা টাইটেলও বলতে পারে, মেটা ডেসক্রিপশনও বলতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা এসইও টাইটেল হবে কি, এই যে এটা, কিন্তু এইটা না, আমরা দেবো এসইও ফ্রেন্ডলি করে দিব, যেটা যে টাইটেলটা দিলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে বেশি, সেটাই। আচ্ছা এখন এই ফোকাস কিওয়ার্ডটা আমরা ইউজ করব, এই ফোকাস কিওয়ার্ডটা আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, ঠিক আছে? যে কোন কিওয়ার্ডে আমি র্যাঙ্কে আসতে পারবো, কোন কিওয়ার্ডের ডিফিকাল্টি কম, এই বিষয়গুলো দেখতে হবে, ঠিক আছে? যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কম বা কম্পিটিটর কম সেই কিওয়ার্ড আমরা ইউজ করবো। বেশি ডিফিকাল্টি কিওয়ার্ড আমরা ইউজ করবো না, কারণ হচ্ছে গুগল আপনাকে কখনোই হাই কম্পিটিটিভ কিওয়ার্ড কখনোই আপনাকে র্যাঙ্ক দিবে না প্রথম অবস্থায়, ঠিক আছে? আপনি যখন লো কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করবেন, তারপর ধীরে ধীরে গুগল আপনাকে হাই কম্পিটিটিভ কিওয়ার্ড গুলো অটোমেটিক্যালি র্যাঙ্ক দিয়ে দিবে। এই জন্য আপনাকে কি করতে হবে, লং টেল কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেন একটা কিওয়ার্ডকে ভেঙে ভেঙে শর্ট কিওয়ার্ড অনেকগুলো করা যায়, বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যালো, জি ভাইয়া। বুঝতে না পারলে কিন্তু বলবেন আমাকে। এই জন্য আমরা ফোকাস কিওয়ার্ডটা কি কিওয়ার্ড ইউজ করবো, লং টেল কিওয়ার্ড ইউজ করবো, যেন ওই কিওয়ার্ডটা থেকে অনেক কয়েকটা কিওয়ার্ড বের হয়, ছোট ছোট মানে শর্ট কিওয়ার্ড বের হয়, যে কিওয়ার্ড গুলোকে হাই কম্পিটিটিভ হলেও ওগুলো পরবর্তীতে এগুলো যখন লং টেল কিওয়ার্ডটা র্যাঙ্ক হবে তখন ওগুলো অটোমেটিক্যালি র্যাঙ্ক হয়ে যাবে। যখন গুগল দেখবে যে না ওয়েবসাইটটাতে ভিজিটর আসতেছে, ট্রাফিক আসতেছে, হ্যাঁ, টাইম স্পেন্ড করতেছে, হ্যাঁ, অনেক সময় থেকে ওয়েবসাইটটা থাকে, ঘোরাঘুরি করে সাইটে, তখন গুগল বুঝবে যে না সাইটটা অবশ্যই ভালো একটা সাইট। তখন গুগল ধীরে ধীরে অটোমেটিক্যালি ওই সাইটটাকে কি করবে, শর্ট র্যাঙ্ক কিওয়ার্ড দিয়ে দিবে। গুলোতেও র্যাঙ্কে দিয়ে দিবে। তবে একদিনে না, শর্ট কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আনতে আপনার সময় লাগবে মিনিমাম 6 থেকে 1 বছর, এরকম মানে 6 মান্থ থেকে 1 বছর এর মধ্যে র্যাঙ্ক করতে আপনি পারবেন শর্ট কিওয়ার্ড গুলো। তারপর অনেক কষ্ট হবে, অনেক কিছুই করতে হবে, অনেক ব্যাকলিং করতে হবে, প্রপারলি এসইও সেটআপ করতে হবে, হ্যাঁ, অনেক যুদ্ধ করতে হবে আপনাকে। আচ্ছা এখন আমরা কি করব, ফোকাস কিওয়ার্ড। প্রথমত আমরা ফোকাস কিওয়ার্ড নেব, ঠিক আছে? ফোকাস কিওয়ার্ড নেব। এখন দেখেন এই সাইটটা, দেখেন এই সাইটটা কি রিলেটেড সাইট, যেমন ভাই যে সাইটটা ক্রিয়েট করছে এইটা কি রিলেটেড সাইট বলতে পারবেন? এটা সাইটটা কিসের জন্য বলেন তো? সার্ভিস রিলেটেড।
ওকে। হ্যাঁ, সার্ভিস রিলেটেড সাইট, কিন্তু এটা হচ্ছে ওনার পার্সোনাল সাইট, তাই না? এটা হচ্ছে সার্ভিস, সার্ভিস কোন একটা সার্ভিস রিলেটেড সাইট। সে কি কিসের সার্ভিস দেয়? ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস ফ্রিল্যান্স। দেয়, শপিফাই সার্ভিস দেয়, ইনস্টাগ্রামের সার্ভিস দেয়। এগুলো যে পিক্সেল টিক্সেল সেট আপ করা যে সার্ভিসগুলো, সেই সার্ভিসগুলো সে দেয়, মানে ফ্রিল্যান্সিং সার্ভিসটা সে দিয়ে থাকে, তাই না? কিন্তু তাহলে এই 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 পেজটার ফোকাস কিওয়ার্ডটা কি হতে পারে বলেন তো? একজন একজন করে বলেন। ফ্রিল্যান্সার। ফোকাস কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড হবে না, কিন্তু লং টেল কিওয়ার্ড বলতে হবে। একটা কিওয়ার্ড বলেন কেউ, মানে এটার সব হচ্ছে লং টেল কিওয়ার্ড একজন বলেন, বলেন বলেন বলেন, সমস্যা নাই, বলেন বলেন। এইভাবে বলতে বলতে তো শিখবেন, বলেন। বুঝতে পারতেছেন এটা ফোকাস কিওয়ার্ড কি হবে? আচ্ছা, এটা তো জামান ভাইয়ের সাইট। জামান ভাই বলেন তো, এই পেজের জন্য আপনার কোন কিওয়ার্ডটা সেট আপ করলে আপনি খুশি, বা কোন কিওয়ার্ডটা র্যাঙ্কে আসলে আপনি হ্যাপি, বলেন। জামান ভাই আছেন কি? প্রফেশনাল আর ডিজিটাল মার্কেটার। ও ইয়েস, গ্রেট। এই যে জামাল ভাই সুন্দরভাবে বুঝছে বিষয়টা। ওনার যে সার্ভিস, ওই সার্ভিস রিলেটেড উনি একটা কিওয়ার্ড বলে দিচ্ছে যে প্রফেশনাল ডিজিটাল, বা প্রফেশনালি ডিজিটাল মার্কেটার লিখে যেন সার্চ করলে ওনার পেজটা বা ওনার ওয়েবসাইটটা প্রথমে চলে আসে, গুগলে প্রথমে চলে আসে। ফেসবুক মার্কেটিং বিডি। উম, হ্যাঁ ঠিক আছে, আপনারটাও ঠিক আছে, তবে জামাল ভাই যেটা বলছে, জামাল ভাইটা একদম কারেক্ট। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, লিখে সার্চ করলে যেন ওনার ওয়েবসাইটটা প্রথমে চলে আসে। তো ঠিক আছে, জামাল ভাই যেটা বললেন যে প্রফেশনাল, যেটা কথা বলছেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কিন্তু আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার যদি আপনি সেট আপ করতে চান, যদি সেট আপ করতে চান আপনার এই হোম পেজে, তাহলে হোম পেজের মধ্যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই কথাটা লেখা থাকতে হবে, কয়েকবার লেখা থাকতে হবে। সেটা কি আছে আপনার? এখানে একবার আছে এইভাবে প্রফেশনাল না, ডিজিটাল এইভাবে মার্কেটার। না। হ্যাঁ, এখানে একবার আছে। মানে হচ্ছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটারটা যদি আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে চান, তাহলে ওই প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই কথাটা আপনার ওয়েবসাইটের মধ্যে কয়েকবার লেখা থাকতে হবে। ওয়েবসাইট মানে আপনার এইচ ওয়ান ট্যাগের মধ্যে থাকতে হবে, হেডিং ট্যাগে থাকতে হবে, পি ট্যাগের মধ্যে থাকতে হবে, এবং শেষ পর্যন্ত মিনিমাম একটা পেজে কয়েকবার, মিনিমাম 4-5 বার, মিনিমাম 4 বার আপনাকে ওই ফোকাস কিওয়ার্ডটা ইউজ করে করে একটা করে সেন্টেন্স তৈরি করতে হবে। আবার বেশি ইউজ করা যাবে না কিন্তু, তাহলে কিন্তু কিওয়ার্ড ডেন্সিটি হয়ে যাবে, ঠিক আছে? বেশি ইউজ করা যাবে না, আপনি সর্বোচ্চ 4 বার ইউজ করবেন একটা কিওয়ার্ড, ঠিক আছে? তো আপনার ফোকাস কিওয়ার্ড যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ধরে নেন, তাহলে আপনি এখানে, এটা কি ট্যাগ দেখি, এটা H2 ট্যাগ, ও না, ফ্রিল্যান্সার এমডি জামান হচ্ছে H2 ট্যাগ, ঠিক আছে? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা, এটাও H2 ট্যাগ, মানে দুইটা আপনি একটার মধ্যে ঢুকাই দিচ্ছেন। আচ্ছা, তো এটা তো হবে না। আপনাকে যেটা আপনি ফ্রিল্যান্সার, যে আপনি যেটা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা যদি আপনি ফোকাস কিওয়ার্ড হিসেবে ধরতে চান বা রাখতে চান, তাহলে এইটা আপনাকে দিতে হবে কোথায়? এটা দিতে হবে এই যে এইখানে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার এমডি জামান, এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে? মানে এই কথাটা আপনার প্রথম H1 ট্যাগের মধ্যে রাখতে হবে। আর তার মধ্যে আবার এটা দিয়েছেন আপনি কি, H2 ট্যাগ না, আপনার এটা দিতে হবে H1 ট্যাগ। প্রথম যে হেডিংটা থাকবে সেটা H1 ট্যাগ দিতে হবে। বুঝতে পারছেন? হ্যালো, এটা অবশ্যই প্রথম যে হেডিংটা থাকবে H1 ট্যাগ, ওই H1 ট্যাগের মধ্যে আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কথাটা রাখতে হবে, যেহেতু আপনি এই এই কিওয়ার্ডটা আপনি ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখতে চাচ্ছেন। বুঝতে পারছেন কি? কথা বলেন। জি ভাই, আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না, মাথার উপরে যাচ্ছে মনে হয়। একটু কঠিন মনে হচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, না না, যারা নতুন, একটু সালেহ আকরাম, আপনি তো মনে হয় নতুন একদম, না? আপনার তো কঠিন জি জি কঠিন জি। কঠিন মনে হবে। এটা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস। আপনি কি আজকে প্রথম আসলেন নাকি? না না, কয়েকদিন থেকে দেখতেছি, প্রথম দিন থেকে ফ্রি ক্লাস করতেছে আর কি। ও, আচ্ছা, আর একটু কঠিন লাগবে। এই 2-3টা ক্লাস একটু কঠিন মনে হবে, তারপরে ইজি, সবকিছু ইজি। আপনারা বুঝতে পারতেছেন না বিষয়টা? জলকাব্য বুঝতে পারতেছেন না? জি ভাইয়া, মোটামুটি। মোটামুটি হ্যাঁ, একটু কঠিন মনে হবে, তবে ঠিক হয়ে যাবে। নাইম হাসান বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আলামিন ভাই বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আলামিন ভাই কি, আপনি কি আমাদের কি পেইড স্টুডেন্ট? আপনি কি অ্যাডমিশন হয়েছেন নাকি?
না এখনো অ্যাডমিশন হয় নাই, 1 তারিখের আগেই হবে ইনশাআল্লাহ। ও, আচ্ছা, তারপরে কাজ বাকি, কাজটা কমপ্লিট হইলেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ভিক্টোরিয়া বুঝছেন আপনি? ভিক্টোরিয়া জি ভাইয়া। হুম। এই ক্লাসটা একটু মাথা ঘুরবে, ঠিক আছে? একটু মাথা ঘুরবে, একটু কষ্ট করে ক্লাসগুলো করুন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। জি ভাইয়া। একটু কষ্ট হবে বুঝতে। আমি আবার বুঝাই বিষয়টা, একটু ক্লিয়ারলি বুঝাই। দেখেন, আমরা যে ওয়েবসাইটটাকে, যে পেজটাকে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করার চেষ্টা করব, মানে জামাল ভাই বললো যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে যদি কেউ গুগলে সার্চ করে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে যদি গুগলে কেউ সার্চ করে, তাহলে এখানে যে 10টা পেজ আসবে, এই 10টা ওয়েবসাইট আসবে, 10টা ওয়েবসাইটের মধ্যে যেন জামান ভাইয়ের এই ওয়েবসাইটটা যেন থাকে। জামান ভাই তো এটাই চাচ্ছে নাকি? তো জামান জি। ভাই যদি এটা চায়, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে এখানে কেউ সার্চ করলে, হ্যাঁ, এই 10টা ওয়েবসাইটের মধ্যে জামান ভাইয়ের ওয়েবসাইটটা থাকতে হবে, ঠিক আছে? তো এইটা যদি থাকতে চায়, তো এই ডিজিটাল মার্কেটার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই কথাটা যদি জামান ভাইয়ের ওয়েবসাইটের মধ্যে লেখাই না থাকে, তাহলে গুগল কিভাবে বুঝবে যে জামান ভাইয়ের এই সাইটটা এই রিলেটেড, ডিজিটাল মার্কেটার রিলেটেড? গুগল বুঝতে পারবে? না। মনে করেন আপনি এসইও সার্ভিস দেন, হুম, তো না, ধরেন আপনি আহ, কি দিয়ে বুঝায়, একটা উদাহরণ দেই, উদাহরণ মনে আসতেছে না। আচ্ছা, আমি এইভাবে বুঝাই। দেখেন, যদি যদি এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে আমি সার্চ করলাম গুগলে, তো জামান ভাইয়ের ওয়েবসাইটে যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি না হয়, তাহলে গুগল কিভাবে বুঝবে? বা ওনার ওয়েবসাইটে যদি লেখা না থাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এই কথাটাই যদি লেখা না থাকে ওনার ওয়েবসাইটে, তাহলে গুগল কিভাবে বুঝবে? গুগল কিভাবে বুঝবে যে এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওয়েবসাইট? গুগল বুঝতে পারবে? না। গুগলকে বুঝাইতে হবে যে এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটারের একটা ওয়েবসাইট, এটা গুগলকে বুঝাইতে হবে। তাহলে গুগল এই ওয়েবসাইটটা এটা লিখে সার্চ করলে এই 10টা ওয়েবসাইটের মধ্যে আসবে, তাই না? তাই যদি না হইতো, তাহলে আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে, এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে ওই রিলেটেড সাইটগুলো আসতেছে, এখানে কিন্তু অন্য কোনো ওয়েবসাইট আসতেছে না। বা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে কিন্তু এখানে ওয়েব ডেভেলপমেন্ট আসতেছে না, কিন্তু আসতেছে কি? এখানে যদি আমরা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করি গুগলে, এখানে কি ওয়েব ডেভেলপমেন্টের কোনো ওয়েবসাইট আসবে? আসবে কি? হ্যালো, না, না। কেন আসবে না? কারণ এটা এখানে তো ডিজিটাল মার্কেট সাইট। হ্যাঁ, কারণ এগুলা প্রত্যেকটা ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং, এটা গুগল বুঝতে পারতেছে এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাইট, এই জন্য গুগল এইগুলোকে র্যাঙ্ক দিছে, ঠিক আছে? এই জন্যই ফোকাস কিওয়ার্ড, যেটা আপনি ফোকাস কিওয়ার্ড প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে যেটা আপনি রাখতে চাচ্ছেন, সেটা অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে, লেখা থাকতে হবে। যেমন ভাই এখানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং লিখছে, এটা কথাটা লিখছে, এটা ভালো ভালো কাজ করছে, লিখছে এটা। কিন্তু এটা যদি না লিখতো, তাহলে গুগল কিভাবে বুঝতো যে এটা প্রফেশনাল এই ডিজিটাল? স্ক্রিনটা তো ভাই শেয়ার স্ক্রিনটা অফ আছে আপনার। করেন নাই। এটা এতক্ষণে বলতেছে কেন? ক্লাসই তো শেষ হয়ে গেল। আমি বুঝতেছিলাম। এই, কখন থেকে আমি না কথা বলতেছি, এখন বললেন কেন তা? খাইতেছিলাম ভাই। হুম হুম। আচ্ছা দেখেন, যদি এই যে ডিজিটাল মার্কেটার লিখে আমি সার্চ করলাম গুগলে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এখানে কি অন্য কোনো, মানে এখানে ওয়েব ডেভেলপমেন্টের সাইট আসবে বা গ্রাফিক ডিজাইনের সাইট আসবে? না। আসবে না কি? না, আসবে না। এখানে যে সাইটগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেই সাইটগুলোই আসবে। কেন আসবে? কারণ গুগল বুঝতে পারতেছে, গুগল জানে যে এগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাইট, তাই গুগল এই সাইটগুলোকে কি র্যাঙ্কে দিছে, মানে প্রথম পেজে নিয়ে আসছে, ফার্স্ট পেজে নিয়ে আসছে গুগল। কিন্তু আপনার ওয়েবসাইটে যদি ডিজিটাল মার্কেটার কথাটা নাই লেখা থাকে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কথাটা লেখা নাই থাকে, বা গুগল বুঝতেই না পারে যে আপনার প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ওয়েবসাইট এটা, তাহলে গুগল কে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওয়েবসাইটের ক্ষেত্রে কি আপনার ওয়েবসাইটটা এখানে নিয়ে আসবে? নিয়ে আসবে? না না, না। এটা আমি ভাবতেছিলাম আমার নেটের প্রবলেম। এটাই হচ্ছে বিষয়,
যে আপনি যে যেটা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখবেন সেই ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই আপনার ওয়েবসাইটের মধ্যে কয়েকবার থাকতে হবে, কয়েকবার লেখা থাকতে হবে, ঠিক আছে? যেন গুগল ট্র্যাক করতে পারে, গুগল যেন ট্র্যাক করতে পারে যে এই ওয়েবসাইটটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ওয়েবসাইট। আমি কি বুঝাইতে পারছি? জি। এত সুন্দরভাবে বোঝানোর পরে যদি না বোঝেন তাহলে আপনাদেরকে কেউ বুঝাইতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি ভাইয়া জি। ওকে, তাহলে মিনিমাম কতবার থাকার লাগবে ভাই? সর্বোচ্চ আপনি 4বার ইউজ করবেন একটা পেজে, বেশিবার ইউজ করা যাবে না। বেশিবার ইউজ করলে আপনার কিওয়ার্ড ডেনসিটি হবে। মিনিমাম সর্বোচ্চ 4বার। আর মিনিমাম হচ্ছে আপনাকে এইচ অন ট্যাগের মধ্যে রাখতে হবে, প্রথম পি ট্যাগের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে মিনিমাম। মিনিমাম 2বার, সর্বোচ্চ 4বার। প্রথম পি ট্যাগ মানে এইচ অন ট্যাগের মধ্যে রাখতে হবে, আর ফার্স্ট যে পি ট্যাগটা থাকবে সেখানে রাখতে হবে। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ, আর এইচ অন ট্যাগ মানে হচ্ছে হেডিং। বুঝতে পারছেন? জি। তাহলে জামান ভাইয়ের এই ওয়েবসাইটটা, জামান ভাই চাচ্ছে যে আমার এই ওয়েবসাইটে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে যেন আমার ওয়েবসাইটটা চলে আসে গুগলে, এই 10টা ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? তো তাহলে জামান ভাইয়ের এই যে ফোকাস কিওয়ার্ড আমরা কি ইউজ করব? ফোকাস কিওয়ার্ডে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? প্রফেশনাল ডিজিটাল। শুধু এইটা ইউজ করলেই হবে না। যখন আমরা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করব, তখন এই ফোকাস কিওয়ার্ডটা আপনার ওয়েবসাইটে কয় জায়গায় লেখা আছে এটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই কথাটা আপনার ওয়েবসাইটের পেজের ভিতরে জি ভাইয়া। কয় জায়গায় লেখা আছে সেটা দেখতে হবে। আমরা খুঁজে পাইলাম শুধু একটা জায়গায় খুঁজে পাইলাম, দেখি আরো আছে নাকি। এই যে এখানেও আছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটের কথাটা লেখা আছে, এখানেও আছে। আচ্ছা, এখানে ওরে আল্লাহ, এত কেন? ও আপনি এগুলো ডেমো করছেন না জামান ভাই? এটা ডেমো। আচ্ছা, তারপরে হচ্ছে আছে অনেক কয়েক জায়গায় আছে, তবে বেশি করা যাবে না, 4 জায়গায়, সর্বোচ্চ চার জায়গায় আপনি এই কথাটা লিখবেন, ঠিক আছে? এই কথাটা যখন 4 জায়গায় লিখবেন তখন গুগল ট্র্যাক করবে যে না এটা আসলেই প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং রিলেটেড সাইট, তাই না? তাহলেই গুগল আপনাকে এই সাইটটা র্যাঙ্কে দিবে। কি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক দিবে? এই যে এই কিওয়ার্ডে র্যাঙ্ক দিবে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং রিলেটেড। প্রফেশনাল। হ্যাঁ, এই কিওয়ার্ডে র্যাঙ্ক দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ফোকাস কিওয়ার্ডটা আমরা যেটা এখানে ইউজ করব, এই ফোকাস কিওয়ার্ডটা এখানে কয়টা জায়গায় থাকতে হবে? 4টা। 4টা জায়গায়। তবে মিনিমাম কোথায় কোথায় থাকতে হবে? মিনিমাম হেডিং এ আর P1 টাকে। এইচ অন ট্যাগের মধ্যে, বা এইচ অন ট্যাগের মধ্যে এবং প্রথম পি ট্যাগের মধ্যে। পি ট্যাগ কিন্তু এখানে অনেক আছে, এটা একটা পি ট্যাগ, এটা একটা পি ট্যাগ, এটা একটা পি ট্যাগ, কিন্তু প্রথম পি ট্যাগ, ফার্স্ট পি ট্যাগ হচ্ছে এটা, মানে প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে এটা, তাই না? ফার্স্ট পি ট্যাগের মধ্যে আপনাকে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপরে আর 2বার বিভিন্ন জায়গায় একটু সিস্টেমে দিয়ে দিবেন, কিন্তু যেন বোঝা না যায় যে আপনি এটা কিওয়ার্ড হিসেবে ইউজ করার জন্য এতবার লিখছেন। কোনো অর্থের বিকৃতি যেন না ঘটে, কিওয়ার্ড ইউজ করতে গিয়ে অর্থের বিকৃতি যেন না ঘটে, ঠিক আছে? যেমন এই যে জামান ভাই এখানে সুন্দরভাবে লিখছে, আই এম এ ফ্রিল্যান্সার এমডি জামান বিডি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, মানে সুন্দরভাবে লিখছে, মানে অর্থের কোনো বিকৃতি ঘটে নাই। তো আপনি যদি প্রফেশনাল ডিজিটাল মার্কেটারটা যদি নিচে দিয়ে দিতেন তাহলে কি অর্থ হইতো? এটা আপনি জাস্ট কিওয়ার্ড হইতো, ঠিক আছে, কিন্তু এটা অর্থ হইতো না। আচ্ছা, তারপরে ফোকাস কিওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করব? তারপর ফোকাস কিওয়ার্ডটা আমরা এখানে তো ইউজ করলামই। ফোকাস কিওয়ার্ড এখানে দেওয়ার পর আমাদের যে মিডিয়া টাইটেল থাকবে, মিডিয়া টাইটেল আমাদের ইউজ করতে হবে, হ্যাঁ। কিন্তু যখন আমরা ফোকাস কিওয়ার্ডটা মিডিয়া টাইটেলে ইউজ করব, মিডিয়া টাইটেলে ইউজ করার পর এটা অ্যাট্রাকটিভ কিছু আমরা বিষয় দিয়ে দেব, ঠিক আছে? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বিডি, হ্যাঁ। তারপরে হচ্ছে প্রফেশনাল, তারপরে আপনি এখানে সেপারেটর দিবেন, সেপারেটর দিয়ে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বিডি, এখানে আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং বিডি। মানে ফোকাস কিওয়ার্ড আপনার যেটা থাকবে, ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই আগে ইউজ করবেন, মানে ফোকাস কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে ইউজ করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলের মধ্যে ইউজ করতেই হবে, তারপরে আপনি সামনে বা পিছনে কিছু লাগাই দিবেন অ্যাট্রাকটিভ করার জন্য। এখন টাইটেলটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, টাইটেলটা কিন্তু এখন সুন্দর হয়েছে। আপনি ফোকাস কিওয়ার্ডটা ইউজ করবেন, তারপর ফোকাস কিওয়ার্ডের প্রথমে সামনে বা পিছনে কিছু একটা লিখে দিবেন, মানে অ্যাট্রাকটিভ কিছু একটা লিখে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা,
ফোকাস কিওয়ার্ড হয়ে গেল, মানে টাইটেল হয়ে গেল। এখন আমরা এখানে দেবো কি মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কিভাবে দিব, আমি কি বলছি এর আগের ক্লাসে বলেন তো? মেটা ডেসক্রিপশন মানে এই পেজের মধ্যে এই পেজের মধ্যে যা আছে এটারই একটা নিজে সারাংশ নিজেই, হ্যাঁ। সারাংশ আমরা এখানে দিব, তাই না? কিন্তু জি এখানে সারাংশটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে, সারাংশ দিতে দিতে আপনার ফোকাস কিওয়ার্ডটা কিন্তু ইউজ করতেই হবে। মেটা ডেসক্রিপশনেও আপনার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করতেই হবে। এটা প্রথমে হোক বা শেষে হোক বা মাঝখানে হোক, আপনার ফোকাস কিওয়ার্ডটা সিস্টেমে বসাইতে হবে। তারপরে আপনি এই আপনার হচ্ছে ওয়েবসাইটের একটা সারাংশ বা সারমর্ম আপনি লিখে দিন। আমি জাস্ট কিন্তু বুঝাচ্ছি, ঠিক আছে? সারাংশ বা সারমর্ম আপনি এখানে বসাই দিলেন, বাস হয়ে গেল। দেখেন এখানে কিন্তু বেশি হয়ে গেছে, এত বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? এই যে হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন ফোকাস কিওয়ার্ডটা যে আপনাকে প্রথমেই বসাইতে হবে এমনটা কিন্তু না। ফোকাস কিওয়ার্ডটা আপনি পিছনে বসাইতে পারেন, মানে শেষেও বসাইতে পারেন, হ্যাঁ শেষেও বসাইতে পারেন। বা ফোকাস কিওয়ার্ডের সামনে পরে কিছু একটা অ্যাট্রাকটিভ কিছু একটা দিয়ে আপনি বসাই দিলেন, মানে অ্যাট্রাকটিভ হইতে হবে, ঠিক আছে? কিন্তু ফোকাস কিওয়ার্ড এখানে একবারই তো লিখবো ভাই কিন্তু কিওয়ার্ডটা। হ্যাঁ একবার ইউজ করবেন, কিন্তু ফোকাস কিওয়ার্ড ইউজ করতেই হবে। ফোকাস কিওয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, H1 ট্যাগ এবং প্রথম পি ট্যাগ, এই কয়েকটা জায়গায় বসাইতেই হবে বাধ্যতামূলক। বুঝতে পারছেন আমি কি বুঝাইতে পারছি? জি দেখেন জি এখানে কিন্তু এই যে এসইও অ্যানালাইসিস, এটা কিন্তু রেড ইয়েলো আসছে, এটার মানে কি? এটার মানে ওকে, এই যে ওকে, এটার মানে হচ্ছে ওকে, মানে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এই যখন রেড আসবে, রিডেবিলিটি, দেখেন এটা কিন্তু রেড আসছে, রিডেবিলিটি, তার মানে আমাদের ফোকাস, আমরা যে এসইও সেটআপটা করলাম এটা ঠিক আছে, কিন্তু রিডেবিলিটিটা ঠিক নাই। এটা ঠিক করতে গেলে এখন কি করতে হবে? দেখেন এখানে কি কি বলছে। আপনার সেন্টেন্স দেখেন 31.8% অফ সেন্টেন্স কন্টেন্ট মোর দেন 20 words which is more than recommended maximum 25 words। মানে হচ্ছে আহ, আপনার যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের সেন্টেন্স গুলো ম্যাক্সিমাম 31.8% কন্টেন্টস আপনার অনেক বেশি লেংথ হয়েছে, অনেক লম্বা বেশি হয়েছে, ঠিক আছে? মানে ওয়ার্ড গুলো এটা ফিক্স করতে হবে। তারপর এখানে যা যা বলছে আর কি এগুলো আপনাকে ফিক্স করতে হবে। এখানে কি বলছে? অনলি 3% অফ কি সেন্টেন্স কন্টেন্ট ট্রানজাকশন ওয়ার্ডস হুইচ ইজ নট এনাফ। এই যে এটা একটা প্রবলেম, আপনার এটা সমস্যা সমাধান করতে হবে, মানে এগুলো ফিক্স করতে হবে। এগুলো ফিক্স করতে হবে কোথায় থেকে? এই যে আপনার ওয়েবসাইট থেকে। এগুলো সমস্যা হচ্ছে কি, মানে রিডেবিলিটি অ্যানালাইসিস যে সমস্যাগুলো থাকবে এই সমস্যাগুলো মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের সমস্যা, বুঝতে পারছেন? কিন্তু এসইও অ্যানালাইসিস যদি কোনো সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা হচ্ছে আপনার এসইও এর ক্ষেত্রে সমস্যা, মেটা ডেসক্রিপশন বা মেটা টাইটেল বা এগুলোর মধ্যে সমস্যা। কিন্তু যেহেতু রিডেবিলিটির মধ্যে অ্যানালাইসিস, এই সমস্যাটা হচ্ছে আপনার ওয়েব পেজের সমস্যা, ওয়েবসাইটের আপনার ওয়েব পেজের কন্টেন্টের সমস্যা, বিভিন্ন সমস্যা এখানে আছে, বুঝতে পারছেন? এই হলো বিষয়। তাহলে এটা রেড থেকে গ্রিনে চলে যাবে এই সমস্যাগুলো ফিক্স করলে। তবে এখানে সবগুলো সমস্যা ফিক্স করতে হবে এমন না, এখান থেকে আরো মিনিমাম 2টা সমস্যা ফিক্স করলে ওইটাও রেড হয়ে যাবে। 2টা থাকবেই, 2-1টা থাকলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। তবে এই 2টা ফিক্স করলে, এই 2টা লাস্টের 2টা ফিক্স করতে পারলে আপনার এটাও কি হয়ে যাবে? হলুদ হয়ে যাবে। হলুদ হয়ে গেলে ওকে, মানে ওকে মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি গ্রিন হয়, গ্রিন হলে আরো ভালো, খুব ভালো, গ্রিন হইলে খুব ভালো, ঠিক আছে? দেখেন এটা গ্রিন করা যাবে। গ্রিন করতে গেলে এখানে কি কি করতে হবে? গ্রিন করতে গেলে দেখেন এই যে ইন্টারনাল লিঙ্ক করতে হবে, তারপর হচ্ছে আপনাদের ফোকাস কিওয়ার্ড আছে, ফোকাস কিওয়ার্ডটা সাবহেডিং এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এই যে বিষয়গুলো যা আছে এই বিষয়গুলো ঠিক করলে, তারপরে যে ইমেজ কিসেস আপনার হচ্ছে তারপর হচ্ছে এই বিষয়গুলো ফিক্স করলে আপনি এগুলো পড়বেন, পড়ে এগুলো ফিক্স করলে আপনার এটা গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেলে মানে খুব ভালো। তবে ইউলো থাকলে কোনো সমস্যা নেই, হলুদ থাকলে কোনো সমস্যা নেই, সমস্যা নেই। ঠিক আছে? বুঝতে পারছেন? কোনো জি সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা ফিক্স করতে গেলে কি করতে হবে? ওয়েবসাইটে কন্টেন্ট ফিক্স করতে হবে আগে, তাহলে এটা ফিক্স হবে, তাছাড়া এটা ফিক্স হবে না। বুঝতে পারছি কি আমি? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, জলকাব্য বলছি বুঝতে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা ধরে নিলাম এখানে আমরা ফোকাস কিওয়ার্ড, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন আমরা বসাই দিলাম, ঠিক আছে? বসাই দিয়ে আমরা এখানে কি করলাম? আপডেট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এখানে কি ছিল, দেখেন নিউ হোম প্রফেশনাল এরকম একটা
টাইটেল আসছিল, এখন এটা রিলোড দিই, দেখেন কি আসে। এখানে কিন্তু নিউ হোম এই কথাটা কিন্তু লেখা ছিল, তাই না? এখন এটা আপডেট দিই, রিলোড দিই, দেখেন কি আসে। এই দেখেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং চলে আসছে, ঠিক আছে? এই কথাটা, এই টাইটেলটা এখানে চলে আসছে, বুঝতে পারছেন? তো আমাদের প্রথম হোম পেজের জন্য আমাদের কি হয়ে গেল, আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড আমরা সেট আপ করলাম। এখন আমরা কিসের কোন পেজের জন্য মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেট আপ করবো? এখন আমরা এই যে ফেসবুক মার্কেটিং এর যে পেজটা আছে এটার জন্য আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেট আপ করবো, ঠিক আছে? আচ্ছা, এটা আগে আমরা ভিউ করি, ভিউ করে পেজটার অবস্থাটা দেখি, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর পেজ। তো এখন আমরা এই পেজের জন্য কি করব, একটা এই পেজের জন্য আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো সেটআপ করব, ঠিক আছে? আচ্ছা, এটা করতে গেলে আমাদের কোথায় যেতে হবে বলেন তো? ফেসবুক অ্যাকাউন্ট তো এখন এখন আমরা যে মেটা ডেসক্রিপশন সেটআপ করব, মেটা ডেসক্রিপশনটা সেটআপ করতে আমাদের কোথায় যেতে হবে? এর আগেরটা কিন্তু আমি দেখাই দিছি, এটা এখন বলেন কোথায় যেতে হবে? হোমে যেতে হবে। কোথায়? এডিট। ইয়েস, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে দেখেন এখানে অপশন দিয়ে দিবে মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেটআপ করার একটা অপশন চলে আসবে। এই যে দেখেন এখানে মেটা টাইটেল এন্ড মেটা ডেসক্রিপশন সেটআপের একটা অপশন দিয়ে দিচ্ছে, এখানে অটোমেটিক্যালি এগুলা আছে, কিন্তু এগুলো কিন্তু এগুলো যদি আমরা কখনো কখনো যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিতে ভুলে যাই, তাহলে এই যে এরা অটোমেটিক্যালি এগুলো দিয়ে দিবে। এই জন্যই কিন্তু আমি এগুলো কালকে সেটিংস এর মধ্যে থেকে এগুলো রেখে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, জি। দেখেন এগুলো এখন আমরা বাদ দিয়ে দিব। যদি ভুলে যাই তাহলে এরা অটোমেটিক্যালি নিয়ে নেবে এগুলা, বুঝতে পারছেন? এরা অটোমেটিক্যালি এই মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন নিয়ে নেবে, কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি হবে না। ওরা যা পাবে রোবোটিক সিস্টেমে তাই নিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু এখন আমরা এটা বাদ দিয়ে দিব, এটা বাদ, এক্সার্ট এটাও বাদ। আচ্ছা, দেখেন এখন এখানে রিডেবিলিটি অ্যানালাইসিস দেখেন এখানে একদম গ্রিন, ঠিক আছে? মানে খুব ভালো, কারণ হচ্ছে এনার কন্টেন্টটা ভালো হয়েছে, যার ফলেই রিডেবিলিটি অ্যানালাইসিসটা গ্রিন দেখাইছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এসইও সেটআপ করব। এসইও সেটআপ করতে গেলে এখানে আমরা ফোকাস কিওয়ার্ড হিসাবে কোনটা ইউজ করব বলেন তো? প্রফেশনাল ডিজিটাল ফোকাস কিওয়ার্ড হিসাবে এই পেজের জন্য ফোকাস কিওয়ার্ড হিসাবে কোনটা ইউজ করব বা কোনটা আমরা সেটআপ করব? ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এটা তো শর্ট, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং। এটা তো শর্ট কিওয়ার্ড হয়ে গেল। হ্যাঁ, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, এটা কে বললো? আমি রায়হান ইসলাম। ইয়েস, আপনি প্রফেশনাল, এখানে দেখেন এটার ফোকাস কিওয়ার্ড আপনি কি কি কিওয়ার্ড ইউজ করতে পারেন আমি একটু বলি। দেখেন, প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ইউজ করতে পারেন, হ্যাঁ, বেস্ট ফেসবুক মার্কেটিং ইউজ করতে পারেন, বা ফেসবুক মার্কেটিং সার্ভিস লিখতে পারেন, বা ফেসবুক মার্কেটিং সার্ভিস বিডি দিয়ে আপনি এটা ফোকাস কিওয়ার্ড ইউজ করতে পারেন, বা ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট বিডি লিখে বিডি এটাও আপনি ইয়া করতে মানে ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখে আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট এটাও আপনি ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। মানে অ্যাট্রাকটিভ কিছু থাকতে হবে, বা যেটা লিখে মানে ক্লায়েন্ট সার্চ করতে পারে, ঠিক আছে? শুধু ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার মানে ম্যাক্সিমাম যারা ক্লায়েন্ট তারা কি শুধু ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে না, ম্যাক্সিমাম তারা লেখে ফেসবুক মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করে, অনেকে লেখে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিস লিখে সার্চ করে, অনেকে লিখে কি ফেসবুক ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ করে। তো যদি আমরা এগুলো একটা কিওয়ার্ড ইউজ করি, মনে করেন এখানে আমরা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ করলাম, মানে ফোকাস কিওয়ার্ড হিসেবে আমরা প্রফেশনাল প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এক্সপার্ট। দেখেন, প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এক্সপার্ট যখন আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করব, এটা কি লং টেল কিওয়ার্ড না শর্ট কিওয়ার্ড? লং টেল। অবশ্যই লং টেল কিওয়ার্ড। তো যখন আমরা ফোকাস কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড হিসেবে ইউজ করব, তখন যে যেটা লিখে সার্চ করুক, কোনো ক্লায়েন্ট যদি এটা লিখে সার্চ করে, শুধু প্রফেশনাল ফেসবুক মার্কেটিং লিখে যদি সার্চ করে, তাহলে এটা লিখেও সার্চ করলেও আমাদের পেজটা কি, আমাদের ওয়েবসাইটটা কি আসবে, চলে আসবে, প্রথম অবস্থায় চলে আসবে। যদি কোনো ক্লায়েন্ট ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ করে, সেক্ষেত্রে আমাদের পেজটাই কি চলে আসবে। হ্যাঁ, যদি কোনো ক্লায়েন্ট লেখে ফেসবুক প্রফেশনাল ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে, তারপরেও চলে আসবে। যদি কোনো ক্লায়েন্ট আপনার শুধু ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে, এটা তো শর্ট কিওয়ার্ড, এটাও র্যাঙ্কে আসবে, দেরি আছে। তাহলে এই লং টেল একটা কিওয়ার্ড আমরা ইউজ করার ক্ষেত্রে একটা কিওয়ার্ড ইউজ করার জন্য এই প্রত্যেকটা কিওয়ার্ড আমাদের র্যাঙ্কে আসবে, তবে একদিনে না, স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আসবে। কিন্তু আমি যে লং টেল কিওয়ার্ডটা ইউজ না করে শুধু এই কিওয়ার্ডটা ইউজ করি,
ফেসবুক মার্কেটিং, তাহলে এখানে অন্য কোনো কথা থাকবে? ক্লায়েন্ট যদি অন্য কিছু লিখে সার্চ করে আমাদের ওয়েবসাইটটা আসবে? না। তাহলে ক্লায়েন্ট যদি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করে তাহলে আসবে, অথবা মার্কেটিং লিখে যদি সার্চ করে সেক্ষেত্রে আসতে পারে, তাই না? তাই না? কিন্তু যখন আমরা লং টেল কিওয়ার্ড ইউজ করব তখন লং টেলের মধ্যে যা যা ওয়ার্ড গুলো থাকবে, যে যে ওয়ার্ড গুলো থাকবে, প্রত্যেকটা যে কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করলেও আসতে পারে, আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসতে পারে বা খুঁজে পেতে পারে ক্লায়েন্ট। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এই হলো হিসাব। তাহলে আমরা এই পেজের জন্য আমরা কোন কোন কিওয়ার্ডটা ইউজ করব বলেন তো, যে কোনো একজন? প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিস। হ্যাঁ, প্রফেশনাল ফেসবুক মার্কেটিং সার্ভিস। আমরা আরো একটু বড় করে দিতে পারি, দেখেন, প্রফেশনাল, এই আল্লাহ বাংলা গান, বাংলাদেশ শেষ করে লাগাইতে পারি বিডি। ফেসবুক মার্কেটিং সার্ভিস বিডি দিতে পারি না আমরা? অথবা এটা এটা বেশি যদি লং টেল হয়ে যায় তাহলে বিডিটা বাদ দিয়ে দেন, বিডি বাদ দিয়ে দেন, আমরা বিডিটা ইয়েতে লাগাই দিব, টাইটেলে দিব, টাইটেলে। তাহলে টাইটেলে যেটা থাকবে ওটাও কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করবে। টাইটেলের যে বিষয়টা থাকবে, শুধু যে আপনার ফোকাস কিওয়ার্ডটাই যে কিওয়ার্ড হিসেবে কাজ করবে তা না, টাইটেলে আপনি যেটা লিখবেন, টাইটেলে যেটা লিখবেন ওইটাও কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন? টাইটেলটা আপনি এমন একটা টাইটেল ইউজ করবেন, মানে লং টেল একটা কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেলটা ইউজ করবেন, ঠিক আছে? বিডি, হ্যাঁ এখানে বিডি দেই, মানে এটা হচ্ছে আপনি অনেক বড় একটা টাইটেল ইউজ করবেন। হ্যাঁ, অনেক বড় না, মানে যতটুকু নেয়, মানে যে টাইটেলটা ইউজ করবেন ওই টাইটেলের মধ্যে যেমন এরকম কিছু লেখা থাকে, মানে ক্লায়েন্ট সার্চ করলে মানে ওইটা লিখে আসবে, মানে টাইটেলে যেটা লেখা থাকবে ওটাও কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করবে। টাইটেলের মধ্যে যেটা লেখা থাকবে ওটাও কিন্তু কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আমি কি বুঝাতে পারছি? এই টাইটেলে যেটা লেখা থাকবে ওইটাও ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে, না? হ্যালো, জি স্যার। টাইটেলে যে বিষয়টা লেখা থাকবে শুধু শুধু যে ফোকাস কিওয়ার্ডটাই কিওয়ার্ড হিসেবে কাজ করবে তা না, আপনার টাইটেলে যে টাইটেলটা লেখা থাকবে ওইটার মধ্যে যে যে ওয়ার্ড গুলো লেখা থাকবে ওই ওয়ার্ড গুলো ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে, ওই ওয়ার্ড গুলো ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে টাইটেলের মধ্যে যে যে ওয়ার্ড গুলো থাকবে। তাই টাইটেলের মধ্যে এমন কিছু ওয়ার্ড দিবেন যেটা ক্লায়েন্ট লিখে সার্চ করার সম্ভাবনা আছে, এরকম কিছু টাইটেলের মধ্যে ইউজ করবেন। তাহলে টাইটেলের মধ্যে আমরা এটা ইউজ করি, টাইটেলের মধ্যে আমরা এসইও টাইটেলের মধ্যে আমরা এটা ইউজ করি, ঠিক আছে? তারপরে সেপারেটর দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ঠিক আছে? তার মানে আমাদের ফোকাস কিওয়ার্ড হিসেবে দেখেন এটাও কিন্তু একটা ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এটাও কিন্তু একটা ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং সার্ভিস এটাও কিন্তু একটা ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। মার্কেটিং সার্ভিস বিডি এটাও কিন্তু ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ডিজিটাল মার্কেটিং কোম্পানি এটাও ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। মানে টাইটেলটা আমাদেরকে এমন ভাবে সাজাইতে হবে যেন প্রত্যেকটা ওয়ার্ডই আমাদের এক একটা কিওয়ার্ড হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? আর ফোকাস কিওয়ার্ড আপনি এখানে আমরা এটাই দিয়ে দিলাম, প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ফোকাস কিওয়ার্ড হিসেবে আমরা এটাই দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ফোকাস কিওয়ার্ড আমাদের এইটা দিলাম, কিন্তু এটাও ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। প্লাস টাইটেলের যে বিষয়টা আমরা দিলাম, এই যে পুরো বিষয়টা এটাও ফোকাস কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর ডেসক্রিপশনেও এই ফোকাস কিওয়ার্ডটা ইউজ করবেন। ফোকাস কিওয়ার্ডটা ইউজ করার পর এটার সামনে বা পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি ডেসক্রিপশনটা লিখে দিবেন, মানে সারাংশ, ওই পেজের সারাংশটা লিখে দিবেন। বেশি দেওয়া যাবে না, কম করে দিতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত দেওয়া যাবে। এখন ফোকাস কিওয়ার্ড যে আপনাকে সামনে দিতে হবে এমন কোনো কথা না। আপনি আপনার যেখানে ভালো মনে হয়, যেখানে দিলে অর্থের কোনো বিকৃতি ঘটবে না, হ্যাঁ, আপনি সেখানে দিবেন। যেখানে দিলে অর্থের কোনো বিকৃতি ঘটবে না আপনি সেখানেই দিবেন। বুঝাতে পারছি? আমি প্রথমে দিচ্ছি বিধায় আপনাদেরকে প্রথমে দিতে হবে এমন না। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের এই পেজের জন্যও কি শেষ? অন পেজ এসইও সেটআপ শেষ। এই পেজের জন্য অন পেজ এসইও সেটআপ শেষ। ও, এখানে আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে যদি কোনো ইমেজ থাকে পেজের মধ্যে, দেখেন এই যে ইমেজ আছে,
এই ইমেজগুলো এখান থেকে না, ও এটা হচ্ছে ইমেজ অল্টারনেটিভ টেক্সট ফিক্স করতে হবে, তবে এখান থেকে না, ওটা অন্যভাবে, এটা পরে দেখাবো। এখানে আপাতত আমাদের অন পেজ এসএসএস সেটআপ করা শেষ, বুঝতে পারছেন? এখানে আরো কিছু অ্যাডভান্স কাজ আছে, হ্যাঁ, এগুলো পরে শিখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু আপাতত মানে এটাই আমরা সাধারণত ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে থাকি, এটাই আমরা ক্লায়েন্টকে বলি যে আমরা তোমার পেজের জন্য, আমরা প্রত্যেকটা পেজের জন্য আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করে দিছি, এবং এগুলো ক্লায়েন্টকে প্রুফ দেই, বুঝতে পারছেন? এটাই হচ্ছে মূল কাজ, মানে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আমরা এখান থেকে সেটআপ করব। তাহলে আমরা আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে আমাদের ফেসবুক মার্কেটিং এবং ফ্রন্ট পেজ দুইটা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা পেজের জন্য কি করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য কাজ করতে হবে, প্রত্যেকটা পেজের জন্য কাজ করতে হবে, এই যে প্রত্যেকটা পোস্টের জন্য কাজ করতে হবে, ওইভাবে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন লিখতে হবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে, এই প্রত্যেকটা পোস্টের জন্য আপনার আলাদা আলাদা ভাবে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ইউজ করতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য, এই যে ক্যাটাগরি থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আপনার আলাদা আলাদা ভাবে কি করতে হবে, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? এই যে দেখেন, জি এই যে এখানেও ইউএসটিসি এর অপশন আছে। প্রত্যেকটা টাইটেল, প্রত্যেকটা ক্যাটাগরি, প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের সাথে আপনার বিষয়ের জন্য আপনার কি করতে হবে, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সেটআপ করতে হবে। শুধু পেজে করছেন আর বাকিগুলোই করবেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে পেজেও করতে হবে, প্রত্যেকটা পোস্টে করতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে করতে হবে। আমি কি বুঝাতে পারছি? ভাই এখানে ফোকাস কিওয়ার্ড আর টাইটেল গুলো কি আমাদের নিজেকে রিসার্চ করে বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। Client আপনার যখন কাজ ক্লায়েন্ট দিবে? যখন আপনাকে সাইট দিবে, সাইটটা দেখে আপনাকে একটু ভাবতে হবে যে এটা আমি ফোকাস কিওয়ার্ড হিসেবে কোনটা ইউজ করতে পারি, এবং আপনি ফোকাস কিওয়ার্ড হিসেবে যেটা ইউজ করবেন সেটা যেন লো কম্পিটিটিভ হয়, মানে ওইটার ডিফিকাল্টি যেন কম হয়। বেশি ডিফিকাল্টি হলে বা কম্পিটিটর বেশি থাকলে আপনি কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না। আপনাকে দেখে শুনে লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তো বুঝতে পারছেন? ওই টাইটেলে কিছু আছে কিনা ওটাকে আমরা গুগলে সার্চ দিলে তো পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, পাবেন, ওইটাও পাবেন, গুগল সার্চ দিলে পাবেন। আর হচ্ছে তাহলে আমরা মিডিয়া টাইটেল মিডিয়া ডেসক্রিপশন আমরা এইভাবে করব, ঠিক আছে? আজকে অলরেডি 12টা বেজে গেছে। নেক্সট আজকেও শেষ করতে পারলাম না ইউএসটিসিওটা, ইউএসটিসিও কালকে ইনশাআল্লাহ শেষ করব, ঠিক আছে? কোশ্চেন ছিল, হ্যাঁ, কোশ্চেন করেন, সমস্যা নেই। লো কম্পিটিটিভ কিওয়ার্ড আর হাই কম্পিটিটিভ কিওয়ার্ড এগুলো আমি কিভাবে বুঝবো? টুলের মাধ্যমে আপনার যখন কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনার কেডি বা এসডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি, ওই কিওয়ার্ডে যত বেশি থাকবে আপনার কম্পিটিটর বুঝতে হবে তত বেশি। এই যে দাঁড়ান দেখাচ্ছি আমি। ফেসবুক মার্কেটিং, ঠিক আছে? ফেসবুক মার্কেটিং আমি যখন কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিভিলার গেলাম আমি, এটা কিন্তু আমার প্রিমিয়াম টুল, রিসার্চ। ফেসবুক মার্কেটিং দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা সার্চ করলাম। দেখেন এটার ডিফিকাল্টি কিন্তু অনেক বেশি, বুঝতে পারছেন? এটা দেখি কি অবস্থা। ফেসবুক মার্কেটিং এটার ডিফিকাল্টি অনেক বেশি, মানে এটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, এটা আপনাকে গুগল প্রথম অবস্থায় কখনোই র্যাঙ্ক দিবে না। আপনাকে আগে লং টেল কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করতে হবে, লং টেল কিওয়ার্ড গুলো আগে র্যাঙ্ক করতে হবে। দেখেন 55, মানে এটা হাই কম্পিটিটিভ কিওয়ার্ড, এটা হচ্ছে 37, মানে এটার কম্পিটিটর একটু কম আছে, এটা হচ্ছে 42, বুঝতে পারছেন? এগুলা স্কোর যদি হ্যাঁ, 30 এর না, বা 35 এইগুলো এই এই স্কোর গুলো আপনার 29 এর মধ্যে থাকতে হবে, 29, 30 উপরে গেলে হবে না, ঠিক আছে? যখন আপনার এই স্কোর গুলো 29 এর মধ্যে থাকবে তখন বুঝতে পারবেন যে এইটা আপনার জন্য র্যাঙ্ক করা ইজি হবে, সহজে র্যাঙ্ক করতে পারবেন, বুঝতে পারছেন? জি। আচ্ছা, 29 পারবো কিভাবে? এখন আর কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? বলছে 29 পারবো কিভাবে এখন? 29 খুঁজতে হবে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে আপনার 29। বুঝেন নাই আপনি? সাথে কিছু যেমন সাথে কিছু লাগাতে হবে এখন নাকি? আপনি 29 কিভাবে পাবেন, এইখানে খুঁজতে হবে আপনাকে কোন কোন কিওয়ার্ডটা আপনার 29 এর নিচে আছে। এগুলো তো সব ফেসবুক মার্কেটিং নিয়ে আপনার কিওয়ার্ড, ঠিক আছে? মনে করেন আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং ম্যানেজার, এটা দেখেন কিরকম অবস্থা। তারপর এইটা দেখি, তারপর হচ্ছে হ্যাঁ
ফেসবুক মেসেঞ্জার মার্কেটিং, এটা দেখি। আপনি তো পেড টুল ব্যবহার করছেন, তো আমরা কি টুল ব্যবহার করব? আপনাদের ফ্রি টুল আছে তো, অনেক ফ্রি টুল দেখেন, এগুলোর ডিফিকাল্টি অনেক বেশি, ঠিক আছে? যেটা হচ্ছে আপনার কম্পিটিটর কম, সেগুলো আপনি নেবেন। এটা দেখি, হ্যাঁ এটা 55, ওরে বাবা রে বাবা, এই মার্কেটিং রিলেটেড তো এই জন্য এটার ডিফিকাল্টি অনেক বেশি, এগুলোর ডিফিকাল্টি অনেক বেশি, আপনাকে খুঁজে বের করতে হবে। এগুলো অনেক কিওয়ার্ড আছে এখানে, প্রত্যেকটা কিওয়ার্ড খুঁজে খুঁজে আপনাকে দেখতে হবে কোন কিওয়ার্ডটা আপনার ডিফিকাল্টি কম, সেই কিওয়ার্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। বুঝতে পারছেন? এবার যেটা কম কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আমি সেট করব কোন জায়গায়? এই যে এইটা হচ্ছে, এই কিওয়ার্ডটা দিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। দেখেন এখানে আছে ফেসবুক মার্কেটিং প্যাকেজ, ঠিক আছে? এটার ডিফিকাল্টি অনেক কম আছে, এটা আপনার জন্য পারফেক্ট হবে। এই কিওয়ার্ডটা সেট হবে কোন জায়গায়? টাইটেলে? হ্যাঁ, টাইটেলে বা আপনার টাইটেলে ফোকাস কিওয়ার্ডে আপনি যে পেজে সেটআপ করবেন, ওই পেজের H1 ট্যাগের মধ্যে সেটআপ করবেন, HP ট্যাগের মধ্যে সেটআপ করবেন, এবং মেটা টাইটেলে সেটআপ করবেন, মেটা ডেসক্রিপশনে সেটআপ করবেন, এবং ফোকাস কিওয়ার্ড হিসেবে ইউজ করবেন। তাহলে এই কিওয়ার্ডটা আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন একটা ফ্রি টুলের নাম বললে পরে আমরা পেইড ভালো ফ্রি টুল বর্তমান মূলত এসইও কিওয়ার্ড রিসার্চের জন্য ফ্রি টুল কিছু আছে, কিন্তু ওগুলো, আচ্ছা এক মিনিট দাঁড়ান। গুগল কিওয়ার্ড ওটা কেমন? গুগল কিওয়ার্ড ওই যে অ্যাড ম্যানেজারের অ্যাড। হ্যালো, জি, হ্যাঁ বুঝতে পারছেন? আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি আপনাদের? তাহলে ওই যে প্রথমে যেখানে যে ফেসবুক মার্কেটিং লেখা আছে, হুম হুম। তাহলে ওই জায়গায় কি আপনার হচ্ছে এই কথাটা দিতে হবে? এই কথাটা তুলে দিয়ে নাকি? কোথায় কোথায়? এখানে শুধু ফেসবুক মার্কেটিং লেখা আছে। ওইটা তখন যখন, এই জন্য আপনার ওয়েবসাইট ডিজাইন করার পূর্বে আপনার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে কন্টেন্ট লেখার আগে আপনাকে আগে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে, তারপরে আপনি কন্টেন্ট লিখবেন। ওই কিওয়ার্ড গুলোর উপর ডিপেন্ড করে, ওই কিওয়ার্ড গুলোর উপর নির্ভর করে আপনি কন্টেন্ট লিখবেন। আগেই কন্টেন্ট লিখে শেষ করবেন, পরে কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন, দেখবেন যে এক একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি অনেক বেশি। এই জন্য আগে কিওয়ার্ড রিসার্চ করবেন, তারপর আপনি কন্টেন্ট লিখবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বাইরে যদি কিওয়ার্ড আমার কিওয়ার্ড যদি পছন্দ না হয়, হ্যাঁ হ্যাঁ, বাইরে যদি আমার কিওয়ার্ড পছন্দ না হয়, বায়ারের কিওয়ার্ড পছন্দ হবে না কেন? 100% পছন্দ হবে। এরকম কোনো বায়ার আমি এখনো পাইনি যে আমি কিওয়ার্ড দিচ্ছি সেই কিওয়ার্ড পছন্দ করে না, এরকম কোনো বায়ার এখন আমি পাইনি। আপনি যদি তার বিজনেস রিলেটেড কিওয়ার্ড দিতে পারেন, তাহলে কেন পছন্দ করবে না? এটা তো ডিজাইন না যে আপনার এই ডিজাইন করলেন, এই ডিজাইন হইলো না, আপনি ডিজাইন চেঞ্জ করে দেন। এটা এসইও। ওর বিজনেস রিলেটেড যে কিওয়ার্ড সেটা দিলে অবশ্যই পছন্দ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, স্টুডেন্ট এত কম কেন? স্টুডেন্ট আপনারা তো শুধু ফ্রি সার্ভিস নিচ্ছেন, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা কোনো হেল্প পাচ্ছি না। হ্যাঁ, আপনারা যে মাঝে মধ্যে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে আমাদের আসলে ফ্রি সার্ভিসটা কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এরকম যদি একটা পোস্ট করবেন, সেটা তো আপনারা করবেন না। এসিও দেখে আসলে সবাই ভয় পায়, বুঝছেন তো? না না, আমরা তো শুধু এসইও সার্ভিস দিচ্ছি না, আমরা এটা এসইও শেষ করার পর আমরা মার্কেটিং, আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং নিয়ে তো কথা বলবো। এসিও একটা বিরাট ব্যবসা ভাই। বুঝলেন? আমি বললাম আমার ফ্রেন্ডে বললাম যে এসিওটা কিছু কর। না না, আমি বলছি আমরা, আপনারা শুধু আমাদের মাধ্যমে আপনাদের কি হেল্প হচ্ছে কি হচ্ছে না? জি জি, অবশ্যই আছে। আপনি যেভাবে অবশ্যই, তাহলে অবশ্যই আপনারা ফ্রিতে যারা ক্লাস করতেছেন, অবশ্যই আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমরা আসলে ফ্রিতে যে সার্ভিসটা দিচ্ছি এটা কতটুকু ভালো দিচ্ছি না খারাপ দিচ্ছি, একটা ফিডব্যাক দিবেন, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে যে আমাদের সার্ভিসটা ভালো হচ্ছে, যেন আপনাদের পোস্ট দেখে আরো 2-1 জন আমাদের ক্লাসে আসে। আপনি আজকে দুইটা জিনিস যেভাবে বোঝালেন, আমি দিব তো অনেক ইনশাআল্লাহ। চেষ্টা করে এটা বুঝতে পারছিলাম না, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আপনি আজকে যে দুইটা জিনিস যেভাবে বোঝালেন, হুম। আমি অনেকদিন ধরে চেষ্টা করে এটা আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা আচ্ছা, এখন বুঝছেন তো নাকি? যে তাহলে টাইপের অবশ্যই আমাদের গ্রুপে আপনারা পোস্ট করবেন আমাদের ক্লাস কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, বা কতটুকু সার্ভিস দিতে পারছি, এরকম কিছু একটা ফিডব্যাক দিবেন। আপনাদের সহযোগিতায় আমরা উঠবো ইনশাল্লাহ, এবং আমাদের হেল্পে আপনারা উঠবেন। এটাই হচ্ছে বিষয়। হ্যালো পৃথিবীতে কেউ সবাই সবার উপর ডিপেন্ডেবল, ঠিক আছে? আমরা আপনাদের সহযোগিতায় মানে আমরা আমরা মূলত এটা কিন্তু নতুন একটা সার্ভিস, আমরা নতুন নতুন উদ্যোগ নিচ্ছি আমরা, যে আমাদের এখানে ফ্রিতেও সার্ভিস থাকবে, ফ্রিতেও আমরা শিখাবো মানুষকে, পেডেও শিখাবো। তবে ফ্রিতে যেটা শিখাবো সেটা দিয়েও আমাদের যদি পেড কোর্সও না করে, ফ্রিতে যতটা শিখাবো সেটা দিয়ে সে ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? শুধু শুধু ফ্রিটা করলেও সে ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন জামান ভাই? এই জন্য আপনারা আমাদের গ্রুপটাতে মাঝে মাঝে পোস্ট করবেন যে আসলে আমাদের সার্ভিস কেমন হচ্ছে, আমরা কেমন শিখাচ্ছি, ফ্রিতে কেমন শিখাচ্ছি, জাস্ট এতটুকুই লিখবেন। বুঝতে পারছেন? শুধু ফ্রিরা না, পেইডরাও, যারা পেইড স্টুডেন্ট তারাও লিখবেন আমরা কেমন শিখাচ্ছি, হ্যাঁ, কেমন শিখাইতে পারি, আমাদের শেখানোর স্কিল বা দক্ষতা কতটুকু কেমন, হ্যাঁ, এই বিষয়গুলো একটু আপনারা লিখবেন। আমরা তো আপনাদেরকে ক্ষতি করতেছি না, আপনাদেরকে আমরা হেল্প করতেছি। আপনাদের মাধ্যমে যদি আমাদের একটু হেল্প না হয় তাহলে কি হলো? সবাই তো সবার উপর ডিপেন্ড করে, আমরা আপনাদের উপর ডিপেন্ড করি, এবং আমাদের উপরেও আপনাদেরকে ডিপেন্ড করতে হবে। বুঝেননি? আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। হ্যালো ভাইয়া, জি বলুন, নাইম হাসান বলুন। শোনা যাচ্ছিল না একটু, মানে স্পিকারের সমস্যা নাকি? শুনতে পাচ্ছেন ভাইয়া? এখন তো শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা তো সবাই ক্লিয়ারই হ্যাঁ। শুনতে পাচ্ছি, আপনার এখানেই হয়তো সমস্যা। হ্যাঁ, বিষয় হচ্ছে যে ওই গতদিন হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে হচ্ছে একটা ওয়েবসাইট হচ্ছে ওই বাইরে হচ্ছে ইয়া করলেন, এসইও করলেন, হুম হুম। ওইটা তো অন পেজ এসইও ছিল। হ্যাঁ হ্যাঁ। এই সেম ভাবে তো মানে ইউএসটি দিয়ে হচ্ছে সেম ভাবে করতে হবে তাই না? এসইওটা না, অন আমি পেজ মূল- এসইও, আমি আমি মূলত ক্লায়েন্টের কাজ যখন করি তখন র্যাঙ্ক ম্যাথ ইউজ করি। ইউএসটিসি এখন আর ইউজ করি র্যাঙ্ক না, ম্যাথ। ইউএসটিসিও ফালতু হয়ে গেছে। তার মানে গতদিন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করছিলেন ওইটা? ওই যে ক্লায়েন্টটা যে চলে গেল রাগ হয়ে নাকি ওইটা? মানে তার আগে একটা করছিলেন? ওইটা তো ওয়ার্ডপ্রেসের সাইট ছিল না ভাইয়া, ওইটা ছিল হচ্ছে স্কোয়ার স্পেসের সাইট, স্কোয়ার স্পেস। এর আগে যেটা করলাম ওইটা হচ্ছে, স্কোয়ার, ওইটা কি প্লাগইন থাকে না ওইটার? না ওইটার কোনো প্লাগইন নেই। ওইটা ও হচ্ছে আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের আমরা নতুন ওয়ার্ডপ্রেসের অবস্থায় আপনারা ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো সিএমএস এর কাজ নেবেন না। বারবার বলি, নতুন অবস্থায় ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো সিএমএস এর কাজ নেবেন না, নিলে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? আমি করতে জি পারবো, স্যার। আমি স্কোয়ার স্পেসও করতে পারবো, তাহলে শপিফাইয়েরও কাজ করতে পারবো, ওয়ার্ডপ্রেসেরও কাজ করতে পারবো, কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো কাজ করবেন না। আর ওয়ার্ডপ্রেস সারা পৃথিবীতে বর্তমান 75% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসের তৈরি। সো ওয়ার্ডপ্রেসের কাজের অভাব নেই। ভাইয়া জি স্যার। শপিফাই, আর ভাইয়া ওয়ার্ডপ্রেস দিয়ে তো আমরা, কোনো টুলস আছে কি? হ্যাঁ হ্যাঁ। শপিফাই ওয়েবসাইটের এসইও করার জন্য, অন পেজ এসইও করার জন্য কোনো টুলস আছে এরকম? হ্যাঁ, শপিফাইয়ের সব টুল, যেগুলো টুল ওগুলো শপিফাইয়েরই থাকে। যদি দুই একটা কিনতে হয় তাহলে শপিফাইকে পেড করে কিনতে হবে, আপনি বাইরে থেকে কিনতে পারবেন না। শপিফাই ওগুলো না, ফালতু না, সিস্টেম। মানে বাইরে থেকে কেনার কথা বলি না, আমি জাস্ট বলছি মানে ওই টুলগুলোর ব্যাপারে না, জানার মূলত জন্য। হচ্ছে যেগুলো বেসিক টুল, এসইও করার জন্য যে বেসিক টুলগুলো, ওগুলো শপিফাইয়ের মধ্যেই থাকে, ফ্রিতেই থাকে, ফ্রিতেই। যে আমি আসলে শপিফাই নিয়ে একটা আমাকে ইউএস এর একটা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, আপনারা বলছি অলরেডি, ও আচ্ছা। এই জন্য জিজ্ঞেস করলাম। আপনি মেটা ডেসক্রিপশন এগুলো সেটআপ করছেন সব? গুগল সার্চ করতে ভেরিফাই করছেন? গুগল অ্যানালিটিক্স ভেরিফাই করছেন? না, ওইগুলো তো এরকম এখনো করি নাই, জাস্ট প্রোডাক্ট অ্যাড করতেছি, ডিজাইন করতেছি এগুলা। ও আচ্ছা আচ্ছা, ওগুলো করেন ধীরে ধীরে। হ্যাঁ না স্যার, বলতে, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, হচ্ছে তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে অন পেজ এসইওর কাজ করবো তাই না? যদি বাইরে কাজ পাই তাহলে এটা শুধুমাত্র অন পেজ এসইও হবে, শুধুমাত্র অন পেজ এসইও কাজ এটা। যেটা আমরা, হ্যাঁ আমরা করছিলাম মানে ওই যে প্লাগইন দিয়ে। হুম। আর না যদি না, কোনো বায়ার বলে যে আমি যেটা র্যাঙ্ক করে দিতে হবে, আপনাদেরকে যেটা দেখাইছি স্কোয়ার স্পেস, ওটা তো কোনো প্লাগইন নেই। না এটার কথা বলছি, মানে আমাদেরকে যে কেবল একটা ইয়া করলেন না আজকে ক্লাসে ওয়ার্ডপ্রেসের, হুম হুম হুম। বাইরে যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে অন পেজ এসইও এইভাবেই করতে হবে তাই তো? হ্যাঁ, এইভাবেই করতে হবে। কিন্তু যদি কোনো বায়ার বলে যে হচ্ছে আমাদের ওর ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্ক করে দিতে হবে তাহলে?
কি র্যাঙ্ক করে দিলে করা তখন লাগবে? তো মান্থলি সিস্টেমে কাজ নিতে হবে, তখন তাকে বলতে হবে ও যে আচ্ছা। আমি অন পেজ এসিও করে দেবো, অন পেজ এসিওর জন্য এত টাকা নেব, আর অফ পেজ এসিওর জন্য আমাকে মান্থলি এত টাকা করে দিতে হবে, $200 বা $300 দিতে হবে আমাকে প্রত্যেক মাসে। মানে এরা ফুল একটা প্রজেক্ট নিতে হবে ওনার, হ্যাঁ হ্যাঁ ব্যাকলিং টেকলিং সহ হ্যাঁ সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, ওয়ান পেজ এসিওর জি টাকা তো আপনি আলাদাভাবে নেবেন এবং অফ পেজের জন্য জি আলাদাভাবে নেবেন। জি স্যার, বুঝতে পারছি এবার। মানে টোটালি করতে হবে তখন, হুম হুম হুম। সবগুলো যতগুলো হচ্ছে গুগল বিজনেস ভেরিফায়ার যতগুলো লাগে ওগুলো সবই করতে হবে তখন। হুম হুম। আর আপনারা যারা ফ্রি, তারা যারা আমাদের আমাদের রিকোয়ারমেন্ট পূরণ করে ফেলতেছেন বা অনেকেই রিকোয়ারমেন্ট পূরণ করে ফেলছেন, তারা 1 তারিখের মধ্যে অ্যাডমিশন হয়ে নেবেন, কারণ 1 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, নিউ এর ক্লাস স্টার্ট হবে ইনশাল্লাহ। স্যার, যে একটা ইনশাল্লাহ। ফ্রি টুলের নাম বললে চেক করে দেখা যায় তো? আপনার জামান ভাই, আপনার ফ্রি কথা টুল, শুনতে পাচ্ছি না, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। ওই যে ফ্রি টুল, কিওয়ার্ড রিসার্চের ফ্রি টুল। ও, ফ্রি টুল এখন মূলত ওইরকম ভালো ফ্রি টুল নেই, এখন দুই একটা আছে, এগুলো আপনি 4-5টা রিসার্চ করার পরে তারা টাকা চায়। ফ্রিতে আপনি ইয়াতে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি একটা ধারণা পাবেন, কিওয়ার্ড প্ল্যানার গুগলের অথবা হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানারে কোনো টাকা ঢোকা লাগবে না, কিওয়ার্ড প্ল্যানার আপনি ইউজ করতে পারেন। আর বাদ বাকি যেগুলো আছে সব টাকা চায় এখন। উবার সাজেস্ট ইউজ কিওয়ার্ড করতে পারেন। প্ল্যানারে দেখে আচ্ছা কিভাবে? আমি তামজিৎ তো ভাই, বুঝতে আপনি যে পারছি কিওয়ার্ড টুলের কথা বলছিলেন, ওই টুলটার কি নাম বলছিলেন ফ্রিতে? ম্যাঙ্গো গোলস। ম্যাঙ্গো বলছো, এটা মানে কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে দেয় ফ্রিতে? 5টা পারবে, 5টা। একটা আইডি দিয়ে 5টা পারবে। তাহলে তো হবে না, আপনি কিওয়ার্ড প্ল্যানার ইউজ করতে পারেন। কিওয়ার্ড প্ল্যানারে আপনি একটা ধারণা পাবেন এবং ওখানে কোনো টাকা ঢোকা যাবে না। এটা দেখে কিভাবে এটা? কিওয়ার্ড প্ল্যানার, আচ্ছা এটা নেক্সট ক্লাসে প্রশ্ন করি, কিওয়ার্ড প্ল্যানারটা দেখাই দিব, সমস্যা নেই। আমি ওপেন করছি এমনি, কিন্তু কিওয়ার্ড প্ল্যানার বুঝতে দেখাবো। পারছি না কোন জায়গায় ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে ক্লাস করব? নেক্সট ক্লাসে হবে গুগল সার্চ কনসোল ভেরিফাই, হ্যাঁ, কিভাবে গুগল সার্চ কনসোল ভেরিফাই করতে হবে, গুগল সার্চ কনসোলের কাজ কি, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করা হবে আগামীকালকে। আর হচ্ছে আমাদের ক্লাস আমরা ফ্রিতে কিরকম ক্লাস নিচ্ছি, হ্যাঁ, অন্তত এতটুকু ফিডব্যাক আমরা আশা করি আপনাদের কাছে, হ্যাঁ, আপনারা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? হ্যালো, জি ঠিক আছে। জি জি। জি স্যার, অবশ্যই পোস্ট করবো। হ্যাঁ, শুধু ফ্রিরা না, পেড যারা আছেন তারাও। আর স্টুডেন্ট এত কম হচ্ছে কেন? দিন দিন স্টুডেন্ট কমে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আচ্ছা স্যার, ঠিক আছে। সালাম আলাইকুম।